নজর রাখবো এই মুহূর্তের ব্রেকিং নিউজের দিকে। আজ থেকে শোভাবাজারের যৌনপল্লীতে শুরু হয়েছে এসআইআর ক্যাম্প। ক্যাম্পে উপস্থিত ছিলেন নির্বাচনী আধিকারিকরা। আজ সকাল থেকেই যৌন কর্মীদের স্বার্থে যাতে তারা ভয় না পায় সেই নিয়েই গঠন করা হয়েছে এসআইআর ক্যাম্প। এই ব্যাপারে আরো জানাবে আমাদের প্রতিনিধি বিদীপ্ত। বিদীপ্ত রয়েছে টেলিফোনে, কি আপডেট রয়েছে তোমার কাছে বিদীপ্ত? তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মুখ্য নির্বাচন দপ্তরের তরফ থেকে একাধিক নির্বাচনী আধিকারিক এবং সেই পাশাপাশি কিন্তু মুখ্য নির্বাচন আধিকারিক যিনি প্রধান রয়েছেন শ্রী মনোজ কুমার আগরওয়াল, তারা প্রত্যেকেই কিন্তু এসছেন শোভাবাজারের এই যে যৌনপল্লী, সেই যৌনপল্লীর যে বিশেষ ক্ষেত্র সেখানে। এবং আজ সকাল থেকেই কিন্তু মূলত এই সোনাগাছি শীতলা মন্দিরের সামনে কিন্তু মূলত একটি এসআইআর ক্যাম্প করা হয়েছে মানবাধিকার রক্ষার্থে। যৌনকর্মীদের স্বার্থে এসআইআর নিয়ে ভয় ভাঙাতে কিন্তু এই নির্বাচনী দপ্তরের তরফ থেকে এসআইআর ক্যাম্প করা হয়েছে, যেখানে কিনা দেখা যাচ্ছে অ্যাডিশনাল সিও অরিন্দম নিয়োগী থেকে শুরু করে তার পাশাপাশি সিও মনোজ কুমার আগরওয়াল প্রত্যেকে উপস্থিত হয়েছিলেন। মূলত যেটা দাবি করছেন এখানকার যৌনকর্মীরা সেটা হচ্ছে গিয়ে যে 2002 কিন্তু অনেকের ভোটার তালিকায় নাম তারা এই মুহূর্তে পাচ্ছেন না। এই যে পেশার সঙ্গে তারা যে যুক্ত রয়েছেন, বিভিন্ন গন্তব্য থেকে তাদেরকে আসতে হয়, সেখানে দাঁড়িয়ে এতদিন পরে পরিবারের সাথে যোগাযোগ কোনো রকম ভাবে সম্ভবপর হচ্ছে না। অনেকের সব থেকে যেটা তাৎক্ষণিক ব্যাপার যে একেবারে যে আধারের সঙ্গে বা প্যানের সঙ্গে লিঙ্ক করে এই জায়গাটা দাঁড়িয়ে সিও মনোজ কুমার আগরওয়াল তিনি এলেন এবং এসে আশ্বাসপূর্বক বার্তাই দিলেন কিন্তু আজকে যৌনকর্মীদের উদ্দেশ্যে। সেই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, 99% কিন্তু কাজ মিটে যাবে। এবং তোমাকে এর সঙ্গে সঙ্গে জানিয়ে রাখবো, শুধুমাত্র আজকের এই শোভাবাজারের যৌনপল্লীর এই সোনাগাছি যৌনপল্লী এখানেই শুধু এই ধরনের বিশেষ ক্যাম্পের কর্মকাণ্ড হচ্ছে না, এই এরিয়াতেই কিন্তু একেবারে 2-3টি আরো ক্যাম্প করা হয়েছে নির্বাচনী দপ্তরের তরফ থেকে। এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু তার সঙ্গে কালীঘাট থেকে শুরু করে তার পাশাপাশি রাজ্যে এবং জেলার একাধিক জায়গায় জুড়ে কিন্তু এসআইআর ক্যাম্প আজকে তৈরি করা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে। এবং ইতিমধ্যেই দাঁড়িয়ে এই নির্বাচনী দপ্তর এই মূলত এই যৌনকর্মীদের এরিয়ার যিনি প্রধান রয়েছেন মহাসচিবের তরফ থেকে যেটা জানানো হয়েছে, তারা ইতিমধ্যেই বিপাকে রয়েছেন, দুশ্চিন্তায় রয়েছেন। কিন্তু সিএম মনোজ কুমার আগরওয়ালের তরফ থেকে তাদেরকে যখন আশ্বাস বার্তা দেওয়া হয় তখন তারা কিন্তু কিছুটা হলেও স্বস্তির ভাঁজ। এর মধ্যে অনেকেরই দেখা গেছে যে 2002 এর তালিকায় নাম নেই, তো সেক্ষেত্রে তাদের লিঙ্কেজ কিছু ক্ষেত্রে অসুবিধা আছে, নাম পরিবর্তন এবং অন্যান্য কারণে। সাধারণ মানুষ যেমন আছে সে নিয়ে এলাকার যাদের কথা বললেন তারাও রয়েছেন, তারা আমাদের ডিওর কাছে অ্যাপ্রোচ করেন এবং আমাদের জেলা নির্বাচন আধিকারিক কলকাতা নর্থ মূলত তার উদ্যোগে এবং সিও অফিসের সহযোগিতায় এই ক্যাম্প আয়োজন করা হয়। মূলত হেল্প ডেস্ক, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, এনিমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে গেলে তাদের যে লিঙ্কেজ লাগবে, লিঙ্কেজটা তারা কিভাবে পাবেন এবং তারপরে লিঙ্কেজ না পেলে তারা কি করবেন, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে ফিল আপ এনিমারেশন করার পর তারা যখন হিয়ারিং এ ডাক পাবেন, সেক্ষেত্রে হিয়ারিং এ তারা কি ডকুমেন্ট নিয়ে যাবেন, কমিশনের নির্দেশিত 11টি ডকুমেন্ট আছে। তারপরেও যারা আছেন, যারা মাইগ্রেশন হয়ে বিভিন্ন জায়গা থেকে এসছেন, তারা সেখানে এসআইআর হয়েছিল কবে বিভিন্ন রাজ্যে, সেই ডকুমেন্ট কি করে পাবেন। এবং সর্বশেষে কোনো ডকুমেন্ট নেই, হয়তো পরিবার ছেড়ে তারা চলে এসেছেন, তাদের ক্ষেত্রে কিভাবে তারা ফর্ম ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপ করার পর তাদের সেখানে হিয়ারিং হবে, সেখানে তারা অ্যাপিয়ার হবেন, তারা তাদেরকে কি জানতে চাওয়া হবে, কিভাবে তারা তাদের তথ্যগুলো দেবেন এবং সেখানে কোয়াসি জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও তারা একটা সিদ্ধান্ত নেবেন তাদের নাম তোলার ব্যাপারে। মূলত এই গাইডলাইনটা দেওয়ার জন্য এই সময়টা হচ্ছে না, আমাদের কমিশনের যে নির্দেশ আছে 11 তারিখ এবং 16 তারিখের পর তারা ফর্ম সৃষ্টি হবে। তারা বিএলওরা বলছেন ফর্ম হচ্ছে না। তাদের সঙ্গে যখন আমরা কথা বলছি, আমাদের প্রচুর প্রজেক্ট চলে বা সাংগঠনিক দিক থেকে কাজ হয় জানেন, তো তখন দিদিরা বলতে চাইছেন যে আমাদের অনেকেরই লিঙ্কে যে চাইছে, সেই লিঙ্কে গিয়ে দেখা যাচ্ছে 2002 অনেকে নিজের লিঙ্ক মানে ভোটের অধিকার যে প্রয়োগ করেছে নাম নেই। তাহলে তখন চাই তার বাবা মায়ের লিঙ্ক। বাবা মা জানেই না যে মেয়ে এখানে হয়তো এখানে পেশা করছে, এটা একটা বড় সমস্যা। যে মুহূর্তে লিঙ্ক দেবে তারা ভাবছে যে আমাদের আইডেন্টিটি ওপেন হয়ে যাবে। দ্বিতীয়ত, তার যদি ভোটাধিকার না স্বীকার হয়, তাকে নাগরিকত্ব না স্বীকার করা হয়, তবে তো তার সন্তান তো এমনিতেই খারিজ হয়ে যাবে, তাই না? অনেক সন্তান আছে যারা কিন্তু ভোট দিয়েছে। এটাই অদ্ভুত ব্যাপার যে সরকারি প্রকল্পের আওতায় থাকা যে যৌনকর্মী দিদিরা, অনেক প্রকল্প তাদের জন্য কিন্তু করা হয়েছে। তো সেই দিদিদের আজকে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে এবং এই সমস্যার সমাধানের জন্যই কিন্তু
এই যে তিনটে সংগঠন আমরা কিন্তু চিঠি দিয়েছিলাম সিওর কাছে, এবং সিও আমরা মুখ্য নির্বাচন আধিকারিক তিনি আজকের এই স্পেশাল ক্যাম্প করছেন এবং এইটুকু আশ্বস্ত করেছেন যে স্পেশাল হিয়ারিং